আসসালামু আলাইকুম এভরিওয়ান। লম্বা সময় ধরে পরীক্ষা দিতে দিতে যখন টায়ার্ড হয়ে পড়েছিলাম, তখন পরীক্ষা শেষে বেরিয়ে পড়েছিলাম রিফ্রেশমেন্টের খোঁজে। আর রিফ্রেশমেন্টের জন্য নদীর পাড়ের থেকে বেস্ট কোনো জায়গা হতে পারে না। তাই তো আমরা রিফ্রেশমেন্টের জন্য ছুটে গিয়েছিলাম যমুনা নদীর তীরে। সকালের মেঘলা আবহাওয়া দেখে সকাল সকালই ছুটে গিয়েছিলাম নদীর তীরে বসে মেঘলা আবহাওয়াটা উপভোগ করব বলে। কিন্তু আমরা যমুনার তীরে পৌঁছতে পৌঁছতেই মেঘলা আবহাওয়াটা প্রখর রোদে পরিণত হয়ে গেল। মেঘলা আবহাওয়ার এক্সপেকটেশন নিয়ে গেলেও রৌদ্রোজ্জ্বল পরিবেশটা ভীষণ ভালো লাগছিল। নদীর কলকল ধ্বনিতে তাল তুলে সে যেন আমাদের তার কাছে ডেকে নিচ্ছিল, আমিও যেন আর দূরে থাকতে পারলাম না। আর তাই তো সে আমাকে রেখেই ড্যাং ড্যাং করে নদীর তীরে চলে গেল। আমিও আর পাত্তা না দিয়ে বাতাসে উড়না দলিয়ে দারুণ এনজয় করছিলাম। আর এত সুন্দর বাতাস ছিল, মনটাই ভালো হয়ে যাচ্ছিল। আর সে তো পাথরের ওপর বসে আপন মনে গান গাচ্ছিল। আসলে এত সুন্দর একটা পরিবেশ ছিল সেদিন যে সবারই আপন মনে নদীর পাড়ে বসে গান গাইতে ইচ্ছা করবে। ঝিরঝিরে বাতাস, হালকা মিষ্টি রোদ, সব কিছু মিলিয়ে দারুণ একটা পরিবেশ ছিল। আর মিষ্টি এই পরিবেশে আরও বেশি মিষ্টতা যোগ করছিল নদীর কলকল ধ্বনি, যা মনকে মাতিয়ে তুলছিল বারবার। নদীর কলকল ধ্বনিতে মাতোয়ারা হয়ে নদীর ধার ধরে বেশ কিছুক্ষণ আনমনে হেঁটে চলছিলাম দুজন। নদীর পাড়ের এই পাথরের উপর দিয়ে হাঁটতে যেন আরও বেশি ভালো লাগছিল। তাই তো নদীর পাড় ধরে অনেকটা পথ হেঁটেই পার করলাম দুজন। হাঁটতে হাঁটতে উপভোগ করছিলাম মৃদু বাতাস, নদীর কলকল শব্দ আর নদীতে চলা নৌকাগুলো। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে দুজন ক্লান্ত হয়ে নদীর পাড়ে বসে পড়লাম বিশ্রাম নিতে নিতেই চোখে পড়ল এক শরবতওয়ালা মামা। আর আমরাও চলে গেলাম তার শরবতের ভ্যানের কাছে তার বানানো রিফ্রেশিং শরবতের স্বাদ নিতে। আর শরবতটা খাওয়ার পর সত্যিই বেশ রিফ্রেশিং লাগছিল। শরবত খাওয়া শেষ করে আমরা আবার একটু ঘোরাঘুরির জন্য নদীর আরেক পাড়ে চলে গেলাম। এদিকে আমার মনটা নদীর পাড়ের মালাই চায়ের জন্য ব্যাকুল হয়ে উঠছিল। তাই তো ঘুরতে ঘুরতে খোঁজ করতেছিলাম একটি মালাই চায়ের দোকান। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে অবশেষে পেয়ে গেলাম মালাই চায়ের একটি টং দোকান। মামার কাছে চা চেয়ে অপেক্ষা করছিলাম, সাথে আরও 2টা ছ্যাঁকা খাওয়া পাউরুটির জন্য। অপেক্ষার পালা শেষ করে চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত চা আর ছ্যাঁকা খাওয়া পাউরুটি, মানে আগুনে ছ্যাঁকা পাউরুটি। মালাই চায়ের সাথে ছ্যাঁকা পাউরুটি খেতে বেশ লাগছিল, আর আবহাওয়ার সাথেও বেশ মানিয়ে যাচ্ছিল। মালাই চা উপভোগ করতে করতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি ফেরার সময় হয়ে গেছে। ফিরতে ফিরতেও পথে দারুণ কিছু সৌন্দর্য উপভোগ করছিলাম। এভাবেই শেষ হয়ে গেল আমাদের একটি রিফ্রেশমেন্ট দিনের গল্প।